আসসালামু আলাইকুম। গান, কবিতা অনেক কিছু তো শুনলেন। আজকে একটু বক করি ভাবলাম। আচ্ছা, আন্তর্জাতিক কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করি, হ্যাঁ? আপনি একটু শুনুন। ভালো লাগবে আশা করি। একটা সুন্দর একটা টপিক। সেটা হচ্ছে যারা আসলে বিষয়টা দুঃখজনক। আমার হাসি আসলে আমি সবসময় হাসি সেজন্যই আমার মুখে হাসিটা, কিন্তু বিষয়টা দুঃখজনক। সেটা হচ্ছে যারা আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক বিষয়গুলোর খোঁজখবর রাখেন তারা হয়তোবা জানবেন যে সম্প্রতি গত 21 এপ্রিল খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক বা যাকে পোপ বলা হয়, ফাদার ফ্রান্সিস, উনি মৃত্যুবরণ করেছেন। আহ, এবং এখন পরবর্তী যিনি পোপ হবে তাকে কিভাবে নির্বাচন করা হবে আমরা আজকে সেটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? আমরা আগে পোপ ফ্রান্সিস সম্পর্কে কিছু যে কথা জেনে নিই। তিনি হচ্ছে আর্জেন্টিনার বাসিন্দা। তিনি মূলত প্রথমত আর্জেন্টিনা ছিলেন তিনি, এবং একটা সময় তিনি একজন নৈশ প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ডের দায়িত্ব, সিকিউরিটি গার্ড ছিলেন উনি একটা ইয়ার। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে 17ই ডিসেম্বর। আর্জেন্টিনাতে তার জন্ম হয়েছিল, সেখান থেকে পরবর্তীতে পোপ হয়েছিল। আহ, একটা বিষয় কি, যিনি একবার পোপ নির্বাচিত হয় তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত পোপ থেকে যান। অর্থাৎ তিনি জীবিত থাকা অবস্থায় আর কাউকে পোপ, নতুন করে পোপ বানানো হয় না। তিনি যখন মারা যাবেন তারপরে নতুন একজন পোপ নির্বাচন করা হবে। আর এই পোপ নির্বাচন, যিনি মারা যাওয়ার পরবর্তীতে 20 দিনের ভিতরে এই পোপ নির্বাচনটা করতে হবে। এটা করেছিল পোপ দ্বিতীয় জন পল। এই আইনটা করেছিল। এই আইনটাকে বলা হচ্ছে অ্যাপোস্টলিক কনস্টিটিউশন ইউনিভার্সিটি ডোমিনিক জার্সি অনুযায়ী। তাদের একটা মানে এই যে সংবিধান বা নীতি নৈতিকতার এই অনুযায়ী আর কি 20 দিনের ভিতরেই এই পোপ নির্বাচনটা করতে হবে। আর পোপ নির্বাচনের যেই ইয়েটা আছে, যে পদ্ধতিটা, সেটাকে বলা হয় পেপাল কনক্লেভ। পেপাল কনক্লেভের মাধ্যমে মূলত পোপ নির্বাচন করা হয়। এটার মাধ্যমে এটার বিষয়টা হচ্ছে এমন, যে মানে পোপ মারা গেছে, মারা যাওয়ার পরে ঘোষণা হয়েছে, মৃত্যুটা নিশ্চিত হয়েছিল যে হ্যাঁ এখন পোপ নির্বাচিত হয়েছে। তো মানে পোপ মারা গেছে, এটা নিশ্চিত হওয়ার পরবর্তীতেই পোপের যে দায়িত্ব এটা চলে যায় কলেজ অফ কার্ডিনালের দায়িত্বে চলে যায়, যে মনে করে সারা বিশ্বে পোপের যে দায়িত্ব কর্তব্য এটা পালন করার দায়িত্ব। এবং এবং তার পাশাপাশি পোপের যে সৎকার কার্যক্রম, এটা সাধারণত করে হচ্ছে কলেজ অফ কার্ডিনালস। আর নতুন পোপ নির্বাচনের যে সিস্টেম সেটাকে বলা হচ্ছে পেপাল কনক্লেভ। আচ্ছা, ও আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সবসময় কিন্তু যত এখন পর্যন্ত মানে অধিকাংশ পোপদেরকে সৎকার করা হয়েছিল ভ্যাটিকান সিটিতে। কিন্তু পোপ ফ্রান্সিস এবারে সেই রীতির একটু বাইরে গিয়ে তিনি বলে গিয়েছিলেন যে তার সৎকার যেন রোমে করা হয়। আচ্ছা, আমরা আমাদের মূল কথায় আসি। এর পরবর্তীতে এখন আমরা জানবো যে কিভাবে মূলত যে ইয়েটা মানে নতুন পোপ নির্বাচন করা হবে সেটা। পোপ নির্বাচন করার জন্য সারা বিশ্ব থেকে যতজন আছে, কি বলে এটাকে, কার্ডিনাল, সারা বিশ্বের খ্রিস্টান কার্ডিনালদের ডাকা হয়। কার্ডিনাল কারা, যারা হচ্ছে বিভিন্ন দেশের মূল খ্রিস্টান ধর্মযাজক, তাদেরকে মূলত ডাকা হয় বা নেতৃত্বে যারা থাকে। আচ্ছা, তো সারা বিশ্বে এটা মোট 120 জনের মতো মানে যে রুলস আছে বা যে তাদের মানে সংবিধান আছে সেটা অনুযায়ী 120 জন। তবে বর্তমানে 138 জনের মতো কার্ডিনালস আছে। আর কার্ডিনাল অনেক কার্ডিনাল আছে, তবে যারা 80 বছরের নিচে তাদেরকে মূলত ওই কার্ডিনালদেরকে ডাকা হয়। এর উপরেও যারা বড়, 80 বছরের উপরেও যে কার্ডিনালরা জীবিত আছে তাদেরকেও ডাকা হয়। তবে এর পাশাপাশি মূল মানে 80 বছরের নিচে যে কার্ডিনালরা আছে তারাই মূলত ভোট দিয়ে জয়যুক্ত করে বা নতুন পোপ নির্বাচন করে। আচ্ছা, যে পোপ নির্বাচন যেটা হয় সেটা হচ্ছে সিস্টিন চ্যাপেল নামক একটি তাদের গির্জা আছে, সেটাও ভ্যাটিকান সিটিতে। সেখানেই মূলত এই পোপ নির্বাচন করা হয়। আর পোপের মৃত্যুর 9 থেকে 10 দিনের পরবর্তী 9 থেকে 10 দিন পরেই মূল নির্বাচন কার্যক্রম শুরু করা হয়। কেননা যত কার্ডিনাল আছে তাদেরকেও আবার ভ্যাটিকান সিটিতে যেতে হবে তত দিনের ভিতরে। এর মধ্যেই মূলত মূল সৎকার কার্যক্রমটা শেষ করা হয়। আর যখন কার্ডিনালরা এই সিস্টিন চ্যাপেলে থাকেন তখন তাদের সাথে কোনো ধরনের ডিভাইস থাকতে পারে না। এটা অত্যন্ত সিকিউরিটির সাথে এই এটা পালন করা হয়। ভোটটা ভোটাভুটি হয়ে থাকে। যে কার্ডিনালরা আছে তারা সিস্টেম চ্যাপেলে থাকে, এবং তাদের কাছে কোনো ধরনের মোবাইল মিডিয়া ডিভাইস খুবই পর্যন্ত তাদের কাছে থাকতে পারবে না, এরকম এরকম অবস্থা। আচ্ছা, এরপরে যিনি পোপ হবে তাকে মূলত দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে, তাকে 2/3 ভোটই পেতে হয়। এই ভোটটা হয় হচ্ছে 4 বার 5 বার, বা অনেক সময় 12 বারও হয়েছিল। আর দিনে 2 বার করে ভোট হয়। একটা হচ্ছে সকালে হয়, আর একটা হচ্ছে বিকেলে হয়। প্রতিবার ভোটের পরে যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। কেন জ্বালিয়ে দেওয়া হয়? যাতে করে এটার কোনো ধরনের তথ্য বাইরে যাতে লিক না হয়। সাথে সাথে ভোট শেষ, গণনা শেষ, জ্বালিয়ে দেওয়া হয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটে, সেটা হচ্ছে তারা এগুলো জ্বালিয়ে দেওয়ার পরে চ্যাপেলের বাইরে কালো ধোঁয়া বা সাদা ধোঁয়া জাতীয় এগুলা উড়ায় আর কি। কেন উড়ায়? কালো ধোঁয়া হচ্ছে যা এখনো পোপ নির্বাচিত করা হয়নি। আর যখন সাদা ধোঁয়া হয় তার মানে হচ্ছে পোপ নির্বাচন করা হয়েছে। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই যে পোপের মৃত্যুর পরে পোপ যেই মানে মূল নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটাকে একটা সময় বলা হয়। এই সময়কে বলা হয় সেডে ভেকান্তে। সেডে ভেকান্তে হচ্ছে পোপের সিংহাসন খালির সময়। এই সময়টাকে বলা হয় সেডে ভেকান্তে। আচ্ছা, এরপরে
যিনি পোপ মনে করেন এখন 2/3 ভোট পেয়ে কোনো একজন পোপ নির্বাচিত হয়েছিল এবং এই নির্বাচনটা কয়েকবার ধরে হয়ে থাকে। তো পোপ নির্বাচিত হওয়ার পরবর্তীতে কি হয়, এবারে যিনি পোপ নির্বাচিত হয়েছে তাকে বলা হয় যে আপনি কি পোপ হতে এখন ইচ্ছুক? তো যদি তিনি ইচ্ছুক হয়ে থাকেন তখন তিনি তার একটা উপাধি গ্রহণ করেন, যেমন পোপ ফ্রান্সিস তিনি তার উপাধি গ্রহণ করেছিলেন। আর তার মূল নাম ছিল হচ্ছে হোহে মারিও বেরগোলিও বেরগোলিও। এই নামটা ছিল ওনার প্রকৃত নাম, এবং তিনি পরবর্তীতে যিনি পোপ নির্বাচিত হয়েছিলেন হওয়ার পরবর্তীতে তিনি এই ফ্রান্সিস নাম গঠন করেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে কখনো পিটার নামটা কখনো কোনো পোপ গ্রহণ করেন নাই। তারা এটার একটা রিজন আছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যখন যীশু খ্রিস্ট বা অর্থাৎ আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি আমরা মুসলিম, যখন তিনি চলে যাবেন বা তার সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা যখন উঠিয়ে নেওয়া হয়, তখন তিনি একজনকে প্রতিনিধি করে গিয়েছিলেন খ্রিস্টান, মানে তার যারা অনুসারী ছিল তাদের জন্য। তার নাম ছিল হচ্ছে পিটার, যার কারণে হয়তো অনেকেই এখন পর্যন্ত মানে ওনার সম্মানেই পিটার নামটি কেউ এখনো গ্রহণ করেননি। আচ্ছা, তো যখন তিনি মূল যিনি পোপ নির্বাচিত হলেন তিনি তার উপাধি গ্রহণ করলেন, পোপ নির্বাচিত হলেন। এবারে সেন্ট পিটার্স একটা ব্যালকনি আছে, একটা সেন্ট পিটার্স ব্যালকনি থেকে ঘোষণা করা হয় যে আমাদের পোপ নির্বাচিত হয়েছিল, এবং নির্বাচনের ঘোষণাটা দেওয়া হয় ল্যাটিন ভাষায়। সেখানে বলা হয় হাবামাস পাপাম, অর্থাৎ পোপ নির্বাচিত হয়েছে। এইভাবে মূলত এরপরে ওই যিনি পোপ নির্বাচিত হবে তিনি এর পরবর্তীতে ব্যালকনিতে এসে তার উপাধি এবং জনগণের সামনে তার শুভেচ্ছা বার্তাটা করা হয় আর কি, শুভেচ্ছা বার্তা জানান জনগণকে। আচ্ছা, তো এই হচ্ছে পরবর্তী পোপ নির্বাচনের যে স্ট্রাকচার এটা। তাহলে আমরা কি জানলাম যে পোপ নির্বাচনের যে পদ্ধতি এটাকে বলা হয় পেপাল কনক্লেভ, এবং পোপ নির্বাচিত করা হয় হচ্ছে সিস্টিন চ্যাপেলে, এবং পোপ নির্বাচনের সিস্টিন চ্যাপেলে, এবং পোপ নির্বাচিত মৃত্যুর পর থেকে পোপ নির্বাচিত হওয়ার যে সময়টা এটাকে বলা হয় সেডে ভ্যাকান্তে, এবং পোপ নির্বাচনের ঘোষণাটা জানানো হয় হচ্ছে সেন্ট পিটার্স ব্যালকনি থেকে। আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে, আশা করি যারা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।